আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটেই শেষ বৃত্ত। আজকের ক্লাসে আমরা যে কোশ্চেনগুলো সলভ করব ইনশাআল্লাহ এর বাইরে বৃত্তের জন্য তোমাদের আর কিছু পড়া লাগবে না। চলো শুরু করি। আমাদের আজকের প্রথম প্রশ্ন, মূল বিন্দুগামী এবং 0,-4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো যখনই তোমাকে বলা হবে মূল বিন্দুগামী বৃত্ত, তখনই আমরা বুঝবো যে c=0 এবং বৃত্তের সমীকরণে কোনো ধ্রুবক পদ থাকবে না। তাহলে দেখো, মূল বিন্দুগামী বৃত্ত যেহেতু বলছে, তার মানে প্রথমেই হচ্ছে এ আর বি অপশনটা কিন্তু বাদ, কারণ দুইটাতেই হচ্ছে ধ্রুবক পদ আছে। তারপরে আসি, যখনই আমাকে কেন্দ্র দেওয়া থাকবে তখন কেন্দ্রের স্থানাঙ্ককে আমরা -2 দ্বারা গুণ করব। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ককে যদি -2 দ্বারা গুণ করি তাহলে আসতেছে হচ্ছে 0,8। এবং এখন আমরা অপশন গুলো চেক করব যে কোনটার এক্স এর সহগ 0, ওয়াই এর সহগ হচ্ছে 8। সো অপশন গুলোর মধ্যে যদি আমরা চেক করি, দেখো এটার ক্ষেত্রে মূল বিন্দুগামী বৃত্ত যেহেতু c=0 আছে, বাট এটার ক্ষেত্রে এক্স এর স্থানাঙ্ক 0 কিন্তু ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে -8, বাট আমার লাগবে ওয়াই এর স্থানাঙ্ক 8, তার মানে এটা হচ্ছে না। তারপরেরটাতে আসি, এক্স এর স্থানাঙ্ক 0 কিন্তু ওয়াই এর স্থানাঙ্ক +8, তার মানে এটাই হচ্ছে আমার মূল বিন্দুগামী এবং 0,-1 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তারপরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেনটাতে আমাকে বলা আছে 1, 0 কেন্দ্র এবং x + 1 = 0 স্পর্শক বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আবারও যেহেতু কেন্দ্র দেওয়া আছে, আমরা কি করব, প্রথমে আমরা কেন্দ্রটাকে -2 দ্বারা গুণ করে নিব। তাহলে -2 দ্বারা যদি গুণ করি, -2,0। এখন আমরা অপশন গুলোতে খুঁজবো যে কোনটার x এর সহগ -2, y এর সহগ হচ্ছে 0। তাহলে দেখো, আমাদের প্রথম অপশনটাতেই কিন্তু x এর সহগ -2, y এর সহগ 0। আর কোনো অপশনে x এর সহগ -2, y এর সহগ 0 কিন্তু নেই। কেউ যদি একটু ব্রডলি করতে চাও তাহলে এভাবে করবা, যেহেতু তোমাকে কেন্দ্র দেওয়া আছে আর একটা স্পর্শক দেওয়া আছে, আমরা কি জানি কেন্দ্র আর স্পর্শকের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সেটা আমরা বের করলাম, মধ্যবর্তী দূরত্ব 2। তাহলে কেন্দ্র আমরা জানি 1,0, ব্যাসার্ধ জানি 2। বৃত্তের সমীকরণ কিভাবে বের করব, x - h² + y - k² = r²। এভাবে তুমি চাইলে করতে পারো। আমাদের থার্ড প্রশ্ন, দেখো কি বলা হয়েছে, 2,4 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। তাহলে যখনই আমাকে বলবে প্রশ্নে এক্স অক্ষকে স্পর্শ করে, সেক্ষেত্রে আমরা g² = c, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা কি জানি, f² = c। তাহলে আমাকে যেহেতু বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে আমরা এখানে বুঝে গেছি যে এটার জন্য g² = c। আর যেহেতু কেন্দ্র দেওয়া আছে, তাহলে আমরা কি করব, কেন্দ্রকে -2 দ্বারা গুণ করে নিব। তো আমরা যদি করি -2 দ্বারা গুণ, তার মানে কত আসতেছে, x এর সহগ হচ্ছে -4, y এর সহগ হচ্ছে -8। এখন চলো আমরা খুঁজি কোনটাতে x এর সহগ -4, y এর সহগ -8 আছে। এখন অপশনটাতে আমার x এর সহগ -4, y এর সহগ -8। দ্বিতীয় অপশনটাতেও x এর সহগ -4, y এর সহগ -8। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে কোনটার c কত। আমরা যেহেতু জানি x অক্ষকে স্পর্শ করে, তার মানে এই থেকে আমরা কি বের করে ফেলতে পারবো, c = কি আসবে, g², 16। তাহলে c এর মান আসতেছে 16, তার মানে আমাদের অপশন কোনটা সঠিক, এ। এখানে c এর মান হচ্ছে 4, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো কি বলা আছে, যে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। আমরা মাত্রই দেখলাম যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে c = হচ্ছে f²। তাহলে c এর মানটা আমরা কত পাবো, f কত, এটাকে -2 দ্বারা ভাগ করবো বা 2 দ্বারা ভাগ করো, যেটাই করো, এখানে তো স্কোয়ারই হয়ে যাচ্ছে। তার মানে f এর মানটা পাচ্ছি হচ্ছে আমরা 2। তাহলে f² কত পাবো, 2², তার মানে হচ্ছে 4। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 4। ওয়াই অক্ষকে স্পর্শ করলে f² = c, যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে g² = c। ওকে, নেক্সট যে প্রশ্ন, যে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, এখানে আমাকে বলছে যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কোনটা। তাহলে দেখো, যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে h, k, তাহলে স্পর্শ বিন্দুটা কি, এক্স এর স্থানাঙ্কটা কি এখানে h, তার মানে কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক। আর যেহেতু এটা এক্স অক্ষে আছে, তার মানে এখানে ওয়াই এর স্থানাঙ্কটা কত হবে, 0। তাহলে এই বিন্দুটা আমরা কত পাচ্ছি, h, 0। সিমিলারলি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে বলে, তাহলে এই বিন্দুটা আমরা কিভাবে বের করব, যেহেতু ওয়াই অক্ষ, তার মানে সেখানে এক্স এর মানটা কত, 0। আর এই দূরত্বটা কত, কে, সেটা কি কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু হচ্ছে কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক, 0। ওয়াই অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু হচ্ছে কেন্দ্রের 0, কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক। তো চলো আমরা এখন করে ফেলি। আমরা কি জানি, যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটা কি, 0, কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক। 0, কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক কত, এটাকে -2 দ্বারা ভাগ করি, তাহলে কত আসতেছে, -2। তাহলে এটার অ্যান্সার কোনটা, এটার অ্যান্সার হচ্ছে বি। ওকে,
আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 100 এই বৃত্তের 6,8 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কোনটা সেটা বের করতে বলা হয়েছে। সো যখনই আমাকে একটা বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে বলবে তখন আমরা যেটা করব, এক্স স্কোয়ারকে রিপ্লেস করব এক্স এক্স ওয়ান দিয়ে, ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করব ওয়াই ওয়াই ওয়ান দিয়ে, এক্স কে রিপ্লেস করব এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, ওয়াই কে রিপ্লেস করব ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু। তো চলো আমরা করে ফেলি। আমাদের যে বৃত্ত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 100, এক্স কে রিপ্লেস করব এক্স এক্স ওয়ান দিয়ে, ওয়াই স্কোয়ার কে রিপ্লেস করব ওয়াই ওয়াই ওয়ান দিয়ে। সো এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এর ভ্যালুটা এখন আমরা বসাই দিব। সেটা কত দেওয়া আছে 6,8। তাহলে এক্স ওয়ান এর জায়গায় 6, ওয়াই ওয়ান এর জায়গায় যদি 8 বসাও তাহলে কিন্তু তুমি স্পর্শকের সমীকরণটা পেয়ে যাচ্ছ। সেটা কত আসতেছে 3x plus 4y minus 50 equal 0। ওকে, পরে আসি বৃত্তের 1 - 1 বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সেটা আমরা কিভাবে বের করব। তাহলে আমাকে যদি এরকম একটা বৃত্ত দেওয়া থাকে, এই বৃত্তে x1, y1 বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যের ফর্মুলাটা আমরা জানি রুট x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। সিম্পলি আমরা যেটা করতেছি, এই x আর y এর জায়গায় x এর জায়গায় x1 বসাবো, y এর জায়গায় হচ্ছে y1 বসাবো, x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসাবো। তাহলে চলো আমরা স্পর্শকের দৈর্ঘ্য বের করে ফেলি। এখানে x এর জায়গায় কত বসাবো 1, y এর জায়গায় কত বসাবো -1। সিম্পলি করলে আমাদের এখানে স্পর্শকের দৈর্ঘ্যটা আসতেছে কত, সেটা আসতেছে হচ্ছে 3। তারপরে আসি, তোমাকে দুইটা বৃত্ত দেওয়া আছে, বলছে যে বৃত্তদ্বয়ের সাধারণ জ্যার সমীকরণ কোনটা সেটা বের করতে। তাইলে আমাদের যে সেকেন্ড যে বৃত্তটা আছে 3x স্কয়ার প্লাস 3y মাইনাস 6x মাইনাস 9y মাইনাস 3 ইকুয়াল 0, এটা কিন্তু বৃত্তের সাধারণ সমীকরণ আকারে নাই। সেটার জন্য আমরা কি করছি, এই এক্স স্কোয়ার আর সহগটা আমরা 1 করার জন্য এই পুরো সমীকরণকে 3 দ্বারা ভাগ করে দিছি। তাহলে পুরো সমীকরণকে যদি 3 দ্বারা ভাগ করি তো আমার বৃত্তের সমীকরণটা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল 0। এখন এই প্রথম বৃত্ত আর এই বৃত্তের সাধারণ জে যদি আমি বের করতে চাই, সিম্পলি দুইটা বৃত্তকে আমি বিয়োগ করব। তাইলে দুইটা বৃত্তকে বিয়োগ করে দিছি, আমার কি বের হচ্ছে সাধারণ জে। সো সাধারণ জে বের করতে বললে আমরা দুইটা বৃত্তকে সিম্পলি বিয়োগ করে দিব। পরবর্তীতে আসি, আমাকে বলে দিছে এই সি হচ্ছে এবি জে এর মধ্যবিন্দু, এবি জে এর সমীকরণটা বের করতে বলা হয়েছে। তাহলে এই যে ওসির ঢালটা আমরা আগে দেখো তো বের করতে পারি নাকি। ওসির ঢাল আমরা বের করে ফেললাম, সেটা হচ্ছে -2। ওসি রেখার সমীকরণ এখন আমরা বের করতে পারবো। দেখো ও বিন্দুটা কিন্তু মূল বিন্দু, তাহলে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা জানি সবাই, সেটা হচ্ছে y ইকুয়াল mx। তাহলে এখান থেকে আমরা সরল রেখার সমীকরণটা পাচ্ছি 2x প্লাস y ইকুয়াল 0। এখন এই ওসি আর এবি এরা হচ্ছে পরস্পর লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি যেহেতু, তাহলে ওসি আর এবি হচ্ছে পরস্পর লম্ব। ওসির ঢাল আমি পাচ্ছি -2, তাহলে এবির ঢাল কত পাবো, পাবো হচ্ছে হাফ। তাহলে এখন আমি এবি জে এর সমীকরণ বের করতে পারবো। ঢাল আমরা জানি এখান থেকে, আর একটা বিন্দু জানি সেটা হচ্ছে সি -1,2। তাহলে এক বিন্দুগামী এবং ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে হয় আমরা সবাই জানি, y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। সেখান থেকে আমরা এখানে জে এর সমীকরণটা পেয়ে গেলাম x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল 0। আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। আমাদেরকে এরকম দুইটা সরল রেখা দেওয়া আছে, বলছে যে এরা একই বৃত্তের স্পর্শক হলে বৃত্তটির ব্যাসার্ধ কত। এবং একটু খেয়াল করো, এই যে রেখা দুইটা এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। এই রেখাটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 3x minus 4y minus 7/2 equal 0। তাহলে 3x minus 4y plus 4 equal 0, 3x minus 4y minus 7/2 equal 0। এই রেখাদ্বয় হচ্ছে পরস্পর সমান্তরাল, তাহলে আবার তারা একই বৃত্তের স্পর্শক। তাহলে সমান্তরাল রেখা একই বৃত্তের স্পর্শক হলে তাদের যে মধ্যবর্তী দূরত্ব এটাই হচ্ছে বৃত্তের ব্যাস। সো এই রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করব, আমরা জানি সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে c1 - c2 ডিভাইডেড বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। সো সিম্পলি এটাও বের করে ফেলো তোমরা, 4 প্লাস 7/2 ডিভাইডেড বাই রুট 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 15/10, এবং এটা তো হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, আমার লাগবে ব্যাসার্ধ। তাহলে সিম্পলি এটাকে কি করব, অর্ধেক করে দিব। 15/10 কে অর্ধেক করে দিলে আমরা পাচ্ছি কত 3/4। তাহলে আমার ব্যাসার্ধ আসতেছে কত 3/4। আচ্ছা, পরেরটাতে আসি আমরা। বলে দেওয়া আছে একটা রেখা, এই রেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কোনটা। আচ্ছা, এই রেখা থেকে আমরা y ইকুয়াল 4 মাইনাস x বের করলাম। এই y কে আমরা এই বৃত্তে রিপ্লেস করে দিব। তাহলে x স্কয়ার প্লাস 4 মাইনাস x স্কয়ার, এখান থেকে সলভ করলে আমার সমীকরণ দাঁড়াচ্ছে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল 0। আর আরেকটা জিনিস মনে রাখবা,
স্পর্শবিন্দুতে নির্ণায়কের মানটা হচ্ছে 0। নির্ণায়কের মানটা 0 মিন্স ওই দ্বিঘাত রাশিটা হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি। তাহলে এই রাশিটাকে আমরা একটা পূর্ণবর্গ রাশি আকারে লিখতে পারি x - 3 হোল স্কয়ার ইকুয়াল 0। সেখান থেকে আমরা পাবো হচ্ছে x ইকুয়াল 3। তাহলে আমরা স্পর্শবিন্দুর x এর স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন যদি এখানে বসাই y ইকুয়াল 4 - 3, তার মানে y এর মান আসতেছে হচ্ছে 1। তাহলে স্পর্শবিন্দুটা আসতেছে কত? 3, 1। আমরা নেক্সট কোশ্চেনে যাই। দুইটা বিন্দু দেওয়া আছে এবং বিন্দুদের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নিচের কোনটা? তাহলে ব্যাসের দুই প্রান্তের বিন্দু যদি দেওয়া থাকে আমাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে বৃত্তের সমীকরণ বের করব? ব্যাসের দুই প্রান্ত বিন্দু যদি x1 y1 x2 y2 হয়, আমরা সূত্র জানি x - x1 into x - x2 plus y - y1 into y - y2 equal 0। সিমিলার কাজটাই কিন্তু আমরা এখানে করছি, x - x1 into x - x2 plus y - y1 into y - y2। সো যদি বসাই তাহলে তোমার সমীকরণটা বের হয়ে আসতেছে। এটা আর একটু শর্টকাটেও করা যায়, এত ক্যালকুলেশন না করে। আমি তো বৃত্তের সমীকরণ বলছি, x স্কয়ার প্লাস y স্কয়ার তো থাকবেই। সো এখান থেকে আমরা দেখো একটু শর্টকাটে কিভাবে করতে পারি। -1 into x, দ্যাট মিন্স -x, -2 into x, তাহলে -2x, টোটাল পাচ্ছি হচ্ছে এখান থেকে -3x। আর এখান থেকে কি পাবো? -2y, y into -3, তার মানে -3y, তাহলে -5y। সো এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম যে x এর সহগটা হবে -3, y এর সহগটা হচ্ছে -5। সো অপশনে খুঁজবো কোথায় x এর সহগ -3, y এর সহগ -5 আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। এত বড় ক্যালকুলেশনে কিন্তু আমার করা লাগতেছে না, এই ট্রিকটা অ্যাপ্লাই করে আমি খুব ইজিলি করে ফেলতে পারতেছি। এই যে কোশ্চেন গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বৃত্তের চ্যাপ্টারের জন্য। এই প্রশ্নগুলো যদি তুমি খুব ভালোভাবে সলভ করে যাও, ইনশাল্লাহ বৃত্তের জন্য এক থেকে বাইরে আর কিছু আসবে না। তো সবার জন্য শুভকামনা। নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও জানিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।